হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ স্নেহাঞ্জন। তোমরা আজকের ভিডিওর থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরে গেছো যে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্যাম সালভাদোরের লেখা ফানি বয়ের যে মেজর সিম্বলস, ঠিক আছে, ইম্পর্টেন্স অফ সিম্বলিজম। তো সেটাই আজকের ডিসকাস। তো আমার সাথে একদম ভিডিওর শুরু থেকে শেষ অবধি থেকেও আমি একদম পড়ে বোঝানোর চেষ্টা করব নিজের মতো করে। তো একদম দেখা হচ্ছে ভিডিও শেষে। তো লেটস কন্টিনিউ। ফার্স্ট সিম্বল হচ্ছে শাড়ি। ওকে, ফার্স্ট সিম্বল হচ্ছে শাড়ি। কি বলছে? এই শাড়ি ইজ এ ট্র্যাডিশনাল শ্রীলঙ্কান রোব লাইক স্টাইল অফ ক্লথিং ফর ওয়েমেন। শাড়ি আমরা কি জানি, বেসিক্যালি আমাদের এশিয়া মহাদেশের একটা ট্রেডিশনাল একটা ড্রেস মহিলাদের। তো আর যে এখানকার মেন প্রোটাগনিস্ট, আর যে ইজ enamored with sarees and enjoys wearing them himself, especially when playing the bride with his cousin. ওকে, এবারে আর যে হচ্ছে একটা ছেলে, কিন্তু তার একটা অদ্ভুত ইন্টারেস্ট ছিল শাড়ি পরার। ঠিক আছে, কখন? স্পেশালি হোয়েন প্লেয়িং দ্য ব্রাইড উইথ হিজ কাজিনস। স্পেশালি যখন সে ব্রাইড মানে কি, এই যে বর বউ খেলতো কার সাথে? উইথ হিজ কাজিন, তার কাজিনদের সাথে। আর জিস ফ্যামিলি ডিসকভার্স হিজ এনজয়মেন্ট অফ ড্রেসিং আপ এস এ গার্ল হুইজ দে অল লাফ এট অ্যান্ড মক। তো আর্যের যে ফ্যামিলি ছিল ধীরে ধীরে এটা ডিসকভার করেছিল যে আর্যের যে এই যে প্রবণতাটা, ঠিক আছে, এবং তাকে কী করেছিল, তার স্বাভাবিকভাবে একটা ছেলে শাড়ি পরছে, সবাই তো হাসাহাসি করবে, তাই না? অ্যান্ড তাকে মক এবং তাকে উপহাস করতো। আর যে ইজ আলটিমেটলি লেবেলড ফানি। ওকে, আর যে এই জন্য আরজেকে কী বলা হয়েছিল? ফানি, সোকল্ড ফানি বলা হয়েছিল আরজেকে। ঠিক আছে, তো কোশ্চেন দিতে পারি তাকে কেন ফানি বলা হতো বা কেন ফানি বলেছিল, এটা লিখলেই হবে আনসার। ঠিক আছে, তারপরে বলছে এ ভ্যালিড a veiled way of saying homosexual, this angers Arji's father who forbids Arji to ever wear such clothing again. তো আরজির বাবা তাকে ফরবিড করেছিল আর যাতে শাড়ি না পরে। তো একটা সিম্বলিজম গেল শাড়ি। তো নেক্সট কী আছে দেখি। নেক্সট আছে বুকস। কি বলছে? বলছে বুকস আর রিড বাই আরজি থ্রু আউট দ্য নভেলে একদম আমরা বুঝতেই পেরেছি যে আরজি কিছু বই পড়ছে, একটা বই পড়ছে। ঠিক আছে, হিজ ফেভারিট বুক এন্ডস আপ বিং লিটল ওমেন। তাহলে বইটার নাম কি ছিল? লিটল ওমেন। ইন ট্রেডিশনাল শ্রীলঙ্কা বিয়ন্ড স্টাডিজ অর নেসেসিটি রিডিং ইজ কনসিডার্ড আ ওমেন্স পাস টাইম। তাহলে তখনকার দিনে শ্রীলঙ্কায় এই ব্যাপারটা কী ছিল যে পড়া, এই স্টাডি, লেজার টাইমে পড়াশোনা করছে, এরা কারা করবে? একটা ওমেন করতে পারে, কোনোদিন একটা মেন করবে না। তাহলে আরজেস লাভ অফ রিডিং unnerves his father and it's one of the tendencies that RG has, that his father wishes to get rid of. ঠিক আছে, তাহলে আরজের বাবা তো এই যে ব্যাপারটাকে অতটাও ফলো করতেন না, মেনে নিতেন না, আরজি বই পড়ুক। ঠিক আছে, তো তাহলে সেকেন্ড সিম্বল কি হলো? সেকেন্ড সিম্বল হচ্ছে বুক। ঠিক আছে, নেক্সট কি আছে দেখি। নেক্সট বলেছে হাউস। কি বলেছে? আফটার হিজ লাস্ট টাইম মেকিং লাভ উইথ শেহান। তাহলে শেহান কে ছিল? শেহান কিন্তু তার ওই যে স্কুলের তার পার্টনার ছিল। আর যে ড্রাইভস ব্যাক টু হিজ হাউস টু সে গুড বাই। তাহলে আর যে তার বাড়িতে সাথে গুড বাই জানাতে হিজ ফাইনালি এবেল টু মোর্ন হিজ হাউস অ্যান্ড হিজ ইনোসেন্স অ্যাট হিজ পয়েন্ট। ঠিক আছে, সে বাড়িতে এসে একটু আবেগবিহল হয়ে পড়েছিল। থ্রু হিজ রিলেশনশিপ উইথ শেহান হি হ্যাজ বিগান টু এক্সপ্লোর দ্য সেক্সুয়ালিটি অ্যান্ড ভেঞ্চার আউট ফ্রম হিজ ফ্যামিলিজ এক্সপেকটেশন অফ হিম। তাহলে তার সাথে যে একটা সেখানে যে একটা আলাদা রকম একটা হোমোসেক্সুয়াল একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছিলো, তো সেটা তার বাড়িতে তো কেউ জানতো না, তার বাইরে সেই জিনিসগুলো করেছিল, যেটা তার কাছে নতুন ছিল। দ্য হাউস বার্নড অ্যান্ড লুটেড ওয়াজ দ্য ভিকটিম অফ দ্য তামিল সিঙ্গলিস্ট সিভিল ওয়ার। আমরা জানি যে বাড়িটা কেন কীভাবে জ্বলে গেছিলো, জ্বালিয়ে দিয়েছিল, কারা জ্বালিয়ে দিয়েছিল? ওই যে ব্যাকগ্রাউন্ডে যে তামিল সিংহলির যে সিভিল ওয়ার হয়েছিল তার জন্যই, তারই ভিকটিম স্বরূপ এটা বাড়িটা নষ্ট হয়ে গেছিলো। ইটস স্যাড, ব্লিক, এমটি রুইন ইজ এ সিম্বলিক অফ আরজিস লস অফ ইনোসেন্স। এই যে বাড়িটা ভেঙে যাচ্ছে, বাড়িটা জ্বলে যাচ্ছে, সেটা কি সিম্বলাইজ করছে? আরজির যে একটা, তার যে একটা ইনোসেন্স ভেতরে, সেটা যে লস হচ্ছে, সেটার কোথাও একটা ব্লিক হচ্ছে, সেটাই সিম্বলাইজ করছে।
some good as with his sexual awakening and some bad as with his realization of extent to which ethnic strife could affect him and his family. তো এই ব্যাপারটা তার পুরো ফ্যামিলিকে একটা এফেক্ট করেছিল। কীভাবে এফেক্ট পড়েছিল, শুধু তার বাড়িটা জ্বলে যে শুধু তার ফ্যামিলির উপর এফেক্ট পড়েছে সেটা নয়, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে নিজের ইনোসেন্সটা সেটাও সে লস করেছে। তো এটাও একটা সিম্বল। ওকে, তো এটা হচ্ছে থার্ড সিম্বল। ঠিক আছে, কোশ্চেন এরকম দিয়ে দেবে যে ট্রেস আউট সাম সিম্বল ইন ফানি বয়, বা মেনশন করে দিল 3টে সিম্বল লেখো, 4টে সিম্বল, এরকম করে দিয়ে দিতে পারে কোশ্চেন। ঠিক আছে, পরের বলছে অ্যানিমালস ইন কেজ। কি বলছে? অ্যানিমালস ইন কেজ। আরজে অ্যান্ড রাধা আন্টি স্পেন্ড টাইম উইথ অনিল অ্যাট দ্য জু। তাই তো, আরজে অ্যান্ড রাধা আন্টি, আমরা জানি অনিলের সাথে যার আলাপ হয়েছিল, ওরা জুতে টাইম কাটেছিল। এ প্লেস ফিল্ড উইথ অ্যানিমাল ইন কেজ, যেখানে সবাই কী ছিল? খাঁচায় বন্দি ছিল, পশু। দিস কেজেড ক্রিয়েচার্স আর সিম্বল অফ রাধা আন্টি অ্যান্ড অনিল। খুব ইম্পর্ট্যান্ট এটা। সেই যে খাঁচার ভেতরে থাকা অ্যানিম্যালগুলো, ওগুলোর সাথে কাকে সিম্বলাইজ করা হয়েছে? রাধা আন্টির অনিলকে। কেন? হু আর অলসো এসেন্সিয়ালি কোট আনকোট কেজড বাই দেয়ার ডিফারেন্ট এথনিক আইডেন্টিটিস। তাই তো, ওরা কেন কেসড? ওদের কারণ রাধা আন্টি ছিল আলাদা কাস্টের এবং অনিল ছিল আলাদা 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 কাস্টের, তাই না? একজন ছিল সিংহলি, একজন ছিল তামিল। তো হুইচ প্রিক্লুয়েট দেম ফর ম্যারিং অ্যান্ড লিভিং দ্য লাইফ দে ওয়ান্ট। তাহলে এটা তাদেরকে ফরবিডেন করেছিল, তাদের নিষেধ করেছিল, তাদের যে তারা এই কারণেই বিয়ে করতে পারেনি। এটা কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো তারা কেন বিয়ে করতে পারেনি? তো বেসিক্যালি তাদের তাদের যে ধর্মগত কারণে বিয়ে করতে পারেনি। দ্য অ্যানিমালস ইন কেজ অলসো ক্যান পার্টেন টু আরজি হু বাই দ্য ভার্চু অফ বিং ফানি ইজ নট অ্যালাউড টু ফ্রিলি বি হিমসেলফ। তাহলে এই যে অ্যানিমেলসগুলো, এগুলো কিন্তু কাকে অ্যাজ ওয়েল অ্যাজ কাকে রিপ্রেজেন্ট করছে? আরজেকে। কাকে রিপ্রেজেন্ট করছে? আরজেকে। কেন করছে? আরজেকে রিপ্রেজেন্ট করছে কেন? কারণ অনিল আর রাধা আন্টির মতো আরজেও কিন্তু ফানি হয়ে গেছিলো সবার কাছে, এই সমাজের কাছে, সকল সমাজের কাছে। সে নিজে কিন্তু ফ্রি হতে পারেনি। সামহাউ সেও কোথাও না কোথাও একটা খাঁচার মধ্যে বন্দি ছিল। বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। তো এগুলো সিম্বল, এগুলো তোমরা ট্রেস আউট করবে খুব ভালোভাবে। ঠিক আছে, দেখি নেক্সট সিম্বল কী আছে। ক্লোজিং দ্য উইন্ডো। ঠিক আছে, তো কি বলছে? ক্লোজিং দ্য উইন্ডো কি সাজেস্ট করছে? দো রাধা অ্যান্ড অনিল আর ইন লাভ, দ্য রিলেশনশিপ ইজ ডুম টু ফেল বিকজ রাধা ইজ তামিল অ্যান্ড অনিল ইজ সিংহলিস। আগে আলোচনা করলাম যে রাধা আর অনিল ভালোবাসলো, তাদের রিলেশনশিপটা ফেল হয়ে গেছিলো। কেন হয়েছিল? যে রাধা আন্টি ছিল তামিল আর অনিলের ব্যাকগ্রাউন্ড ছিল সিংহলিস। হোয়েন রাধা টেলস ডরিস সিজ আউট অফ দ্য প্লে, সি শাটস দ্য উইন্ডো এম্প্যাথেটিক্যালি। দিস ইজ এ পাওয়ারফুল সিম্বল অফ দ্য এন্ড অফ আর রিলেশনশিপ। তাই তো, এটা তাদের যেটা দরজাটা তার মুখের ওপরে যে জানলাটা বন্ধ করে দিল, সেটাকে কী শো করলো? তাদের যে একটা সম্পর্ক যে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাই। দিস উইন্ডো ইজ ক্লোজড, এই যে কোট আনকোট ক্লোজড, নেভার টু বি ওপেনড, ইনস্টিড অ্যানাদার উইন্ডো ওপেন্স অ্যান্ড রাধা ম্যারিজ রাজন। কি সুন্দর লাইন, দেখো কি সুন্দর লাইন। তো এইখানেই তো একজন লেখকের যে লেখার যে ক্ষমতা, এইখানেই হয়তো বলে পেন ইজ মাইটার দেন সোর্ড। কেন বলে? এই যে সিম্বলিজম, যে ইউজ, কি সুন্দর ব্যবহার। তাহলে বলছে সামহাউ একটা জানালা ক্লোজড হলেও, যেটা নেভার টু বি ওপেন, যেটা কোনো দিন আর খুলবে না, ইনস্টিড, কিন্তু পরিবর্তে অ্যানাদার উইন্ডো ওপেন্স, আরেকটা জানলা খুলবে। সেটা কি হবে? রাধা ম্যারিজ রাজন। রাধা কাকে ম্যারি করবে? রাজনকে ম্যারি করবে। কাকে ম্যারি করবে? কাকে বিবাহ করবে? রাজনকে। এগুলো থেকেও ছোটো ছোটো প্রশ্ন আসে, তাই আমি সেইভাবে আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে। ঠিক আছে, ভিডিও একটু বড় হোক, তোমরা মন দিয়ে দেখো, আমি চাইবো যাতে বুঝতে পারো। ঠিক আছে, পরীক্ষায় এই জিনিসগুলো আসলে তাহলে প্রথমে কি করবে আর শেষে বলছি। ঠিক আছে, নেক্সট কি আছে দেখি। আচ্ছা, নেক্সট আছে দ্য স্কাই। দ্য স্কাই কি সিম্বলাইজ করছে? আপ্পা অফার্স জেগান কে ছিল? তার ওই যে দোকানে কাজ করছিল, ওই ছেলেটা ছিল। অ্যানাদার পজিশন ইন দ্য বিজনেস ডিউ টু দ্য টেনশন ওভার ইজ বিং তামিল। সে তামিল ছিল, তাই যে তামিল আর সিংহলি যে কনফ্লিক্টটা চলছিল, সেটার জন্যে
তাকে বা কী বলেছিল, তাকে একটা আলাদা পজিশন দেবে। বাট দিস ইজ এসেন্সিয়ালি আ ফায়ারিং। জাগান ইজ গোয়িং টু বি আউট অফ আরজেস লাইফ অ্যান্ড হি ডাজেন্ট ইভেন গিভ আরজি আ প্রপার গুড বাই। ঠিক আছে, তো এটা কোনো কাজ দেয়নি, আরজি আর জাগানের কাজই করতে চায় না, তাই সে আরজেকে একটা প্রপার গুড বাইও জানায় না। আরজে ইজ ওয়াচিং দ্য স্কাই অ্যান্ড নোটিস, কি নোটিস করছে, হাউ দ্য সান ওয়াজ ডিক্লাইনিং অ্যান্ড দ্য ডার্ক ব্লটস সেপড অ্যাক্রস দ্য স্কাই অবলিটারেটিং শেডস অফ রেড অ্যান্ড ইয়েলো। ঠিক আছে, হুইচ ইজ এ সিম্বল, যেটা কি সিম্বলাইজ করছে, সিম্বল ফর বোথ দ্য ডার্কনেস দ্যাট ইজ দ্য ফ্যামিলিজ রিলেশনশিপ উইথ জাগান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডার্কনেস দ্যাট ইজ অ্যাসেলারেটিং তামিলস সিংহলিস কনফ্লিক্ট। এই যে আকাশ, এই যে স্কাই, এই যে আকাশের যে আকাশ হচ্ছে গাঢ় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আকাশ হচ্ছে ঘন হয়ে যাচ্ছে, সেটা কি সিম্বলাইজ করছে, সেটা সিম্বলাইজ করছে এই যে টেনশন, কনফ্লিক্ট। কি কনফ্লিক্ট, কিসের কনফ্লিক্ট, তামিল সিংহলিস যে কনফ্লিক্ট, সেটা একটা দ্বন্দ্ব, আর আরজিকে নিয়ে তার যে ফ্যামিলির যে সমস্যাটা, এই জিনিসগুলো কিন্তু সিম্বলাইজ করছে। নেক্সট কি সিম্বল আছে দেখি। আচ্ছা, নেক্সট নেই, এই সিম্বলগুলোই আমি রেখেছি তোমাদের জন্যে। আশা করি বোঝাতে পেরেছি বা ভালো লেগেছে যে জিনিসগুলো রেখেছি। তো এটুকুই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর শেষে একটাই কথা বলবো যে যখন এক্সামে আসবে সিম্বল, কি লিখতে, সিম্বল, তোমরা কি করবে, ফার্স্টে কি করবে, ফার্স্টে একটা ইন্ট্রোডাকশান দেবে, প্রথমে থাকবে ইন্ট্রো, এটা ফার্স্টে। সেকেন্ডে কি থাকবে, সেকেন্ডে থাকবে তোমরা সিম্বলগুলো ট্রেস আউট করলে। ঠিক আছে, সিম্বলগুলো তোমরা ট্রেস আউট করলে 1 2 এরকম 3 এরকম করে যটা বলবে করলে ওরকম। সেকেন্ডে কি দিলে, কনক্লিউশন, সেকেন্ডে দিলে একদম শেষে দিলে কনক্লিউশন। বাস এইভাবে নোটসটা রেডি হয়ে গেল তোমাদের, আশা করি বুঝতে পারলাম। ঠিক আছে, তো আপাতত এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এগুলো খাতায় তুলে পড়তে থাকো। অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম, দ্যাটস ইট।